বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় বাজার হচ্ছে পোশাক। এই পোশাক কারখানায় যখন অসন্তোষ থাকে তখন আশেপাশের যে দেশগুলো রয়েছে ভারত, চীন, পাকিস্তান, ভিয়েতনাম সহ এই দেশগুলো বাংলাদেশের এই পোশাক কারখানার দিকে চেয়ে আছে। কোনো না কোনোভাবে বিদেশ থেকে যে সমস্ত অর্ডারগুলো বাংলাদেশে আসে সেগুলো যেন বাংলাদেশ থেকে চলে যায়। শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন, প্রায় 1 মাস অতিবাহিত হয়ে গেছে। এখনও দেশে যে অশান্তি বিরাজ করছে, কোথাও কোথাও সংঘর্ষ হচ্ছে, বিভিন্ন দাবি নিয়ে মানুষ রাস্তায় আসছে, হত্যার খবর পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে, লুটতরাজের খবর পাচ্ছি, বিভিন্ন জায়গায় দখলের খবর পাচ্ছি। এই সমস্ত খবরের কারণে মানুষের মনে যে অসন্তোষ বিরাজ করছে সেটা কিন্তু প্রক্রিয়মান এবং চলমান, কোনোভাবেই শান্ত হচ্ছে না। এই পরিস্থিতি থেকে আসলে বের হওয়ার যে রাস্তা, সেই রাস্তা এখনও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। নানা কারণে বাংলাদেশের এই যে পোশাক কারখানা যেন বন্ধ হয়ে যায় সেই প্রক্রিয়াটা করার জন্য অনেকেই চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, এবং এটার পিছনে একটি আন্তর্জাতিক চক্র কাজ করছে, যার ফলে বাংলাদেশের যে গরিব শ্রেণীর মানুষেরা যারা পোশাক কারখানায় কর্ম করেন বা সেখানে কর্মসংস্থানের সুযোগ ছিল তারা আসলে বিপাকে পড়তে যাচ্ছেন। কেননা আজকের যে খবর সেটি মানবজমিনের, আশুলিয়া শ্রমিক আন্দোলন 80টি কারখানা ছুটি বা বন্ধ করে দেওয়া হয়েছে। খবরে যেটা বলছে, সাভারের আশুলিয়ায় বেতন, হাজিরা, বোনাস, টিফিন বিল বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধ সহ নানা দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর জেরে গতকাল জামগোড়া, নরসিংহপুর সহ আশেপাশের অধিকাংশ কারখানা ছুটি বা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল দুপুর 2টা পর্যন্ত অন্তত 80টি কারখানা বন্ধ বা ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। তবে অন্য এলাকার কারখানাগুলো শ্রমিকরা কাজ করছেন বলে জানিয়েছেন তারা। এছাড়া শ্রমিকদের দাবি পূরণ করতে না পারায় আগে থেকেই অনেক কারখানার ফটকে কারখানা বন্ধ ও ছুটির নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। তবে শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ কিংবা কারখানায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেনি। বেশিরভাগ কারখানাতেই উৎপাদন স্বাভাবিক আছে। জানা যায় আগে থেকেই কিছু কারখানা অভ্যন্তরীণ বেশ কিছু দাবি দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিল। সেসব কারখানার শ্রমিকরা কাজে না ফেরায় কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি বা বন্ধ করে দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়ার বিভিন্ন কারখানার সামনে অবস্থান নেওয়ার পাশাপাশি সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, এপিবিএন সদস্যরা। কারখানা মালিকরা বলছেন দেশের তৈরি পোশাক শিল্প অস্থিতিশীল করতে দেশি বিদেশি চক্রান্ত চলছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন জায়গায় নানা অজুহাতে আন্দোলন ও কারখানা ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতি চলতে থাকলে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়বে পোশাক খাত। ফায়দা নিতে উৎপেতে আছে বেশ কিছু দেশ। আশুলিয়ায় সুই ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার মানব সম্পদ এবং কমপ্লায়েন্স বিভাগের প্রধান সাইফুদ্দিন মিয়া বলেন, তৈরি পোশাক শিল্পে সরাসরি প্রায় 40 লাখ শ্রমিক নিয়োজিত থাকলেও পরোক্ষভাবে উপকারভোগী কমপক্ষে 2 কোটি মানুষ, যারা বিভিন্ন কায়দায় অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। আমার মনে হয় তারা শ্রমিক না, একটি গোষ্ঠীর হয়ে পরিকল্পিতভাবে দেশের পোশাক খাতকে ধ্বংস করার পায়তারা করছে। আমরা শ্রমিকদের বিভিন্নভাবে কাউন্সেলিং করায় কাজ রাখার চেষ্টা করছি। সরকার এবং প্রশাসনের উচিত শ্রমিক অসন্তোষ বিষয়টি দ্রুত সমাধান করা। প্রতিদিন আমাদের কমপক্ষে 50,000 পিস পোশাক উৎপাদনের ঘাটতি তৈরি হচ্ছে। সময় মতো ক্রেতাদের অর্ডারকৃত মালামাল বুঝিয়ে দিতে না পারলে আমাদের দেশ থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। তাতে করে এই শিল্প পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গেলে বিশাল ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। তো শুরুতে যেটা বলছিলাম, এবং আপনারা থাম্বনেইলে নিশ্চয়ই দেখছেন যে বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধরনের একটা অশনি সংকেত। কেননা আমি শুরুতে যেটা বলছিলাম যে বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় বাজার হচ্ছে এই পোশাক খাত। আর এই পোশাক খাতকে কেন্দ্র করে একটি চক্রান্ত, দেশি এবং বিদেশি চক্রান্ত কাজ করছে। সেখানে যেন অসন্তোষ লেগে থাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান এখন দায়িত্ব থাকবে এই পোশাক শিল্পে যে অসন্তোষ, এই অসন্তোষ নিরোধে কাজ করা এবং একটা সুষ্ঠু পরিবেশ করে পোশাক শিল্প যেন স্বাভাবিক গতিতে চলতে পারে, সেই লক্ষ্যে তারা যেন এগিয়ে যেতে পারে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।